আজও আমার রসুলের প্রেমিকরা আছে বলেই পশ্চিম বাংলায় আজও অশুভ শক্তি আমাদেরকে কোনোদিন টার্গেট করে মেটাতে পারছে না। তাই বলে দিয়ে যাচ্ছে আমার বাপেরা, পুরো ভারতবর্ষের চিহ্ন পাল্টে গেছে, কিন্তু পশ্চিম বাংলার চিহ্ন পাল্টায় না কেন? এই পশ্চিম বাংলায় তোমার আমার মুজাদ্দিদে জামান রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার পীর রয়েছে, তোমার আমার শেখ রয়েছে, মুজাদ্দিদে জামান, আমিরে শরিয়াত, কুতুবুল আলম, আমার দাদা পীর রয়েছে। পশ্চিম বাংলার চিহ্ন কেউ বদলাতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। কেন? এই পশ্চিম বাংলার জমিনে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি রয়েছে। মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদরা রাসূলকে প্রেম করে, ভালোবাসে। তাই আল্লাহর রহমত, বরকত, নিরাপত্তার জন্য পশ্চিম বাংলার মুসলমানরা এখনো ভালো রয়েছে, জোরে বলে। এই হালটাকে ধরে রাখতে হবে না, হবে না? কথা বলুন। তাহলে আমি যেমন ধরবো মজবুত করে, আমার বাচ্চাদেরও ধরতে হবে, তো আমার বিবিকেও তো ধরে রাখতে হবে। কি গো বলুন না গো, কথা বলুন না, ধরে রাখতে হবে না? আজকের দিনে ভারতবর্ষে সহ ভারতবর্ষের বাইরে বড় সমস্যা দেখা দিয়েছে। ওই সমস্যার ভিতরে আমাদের ঢুকলে হবে না। সমস্যা কি? আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের দেখে 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 টার্গেট করা হবে, আর সেটা করা হচ্ছে। তাই এই সমস্যাটাকে সমাধান করতে গেলে হাদিস এবং কোরআন যদি আপনারা খুলে দেখেন, বা আমার মা আমার বোনদেরকে বাঁচাতে চান, তাহলে দেখতে পাওয়া যাবে রাসূলকে প্রেম করা ছাড়া কোনো রাস্তা নেই। যে হাকিকতে রাসূলকে প্রেম করে রাস্তায় বেরোবে, কোনো দুশমনের ক্ষমতা নেই তার গর্দানকে কাটবে, কোনো দুশমনের ক্ষমতা নেই তার টুপিতে আঘাত করবে, কোনো দুশমনের ক্ষমতা নেই তার দাড়িকে আঘাত করবে। কেন? ওই দিনে আমার রাসূলের সাথী উমর হয়েছিল, কেউ আঘাত দিতে পারেনি। আবু বকর সিদ্দিককে কেউ আঘাত দিতে পারেনি। আব্দুল্লাহ ইবনে মাসউদকে কেউ আঘাত দিতে পারেনি। যেমন হাদিস পড়তে পড়তে আমি দেখছিলাম, এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে পাওয়া গেছে তিনি মক্কার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর পবিত্র কোরআনকে উচ্চ স্বরে, উচ্চ আওয়াজে তেলাওয়াত করতে লেগেছে। আবু জাহালের বেঈমানের দলেরা আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখটাকে বন্ধ করার চেষ্টা করেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ সেখানে দাঁড়িয়ে বলেছিল, যেখানে আমার রাসূল রয়েছে, রাসূলকে প্রেম করেছি মানে আমার আল্লাহ রয়েছে, সেখানে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কাউকে ভয় করি না, কাউকে চিনি না, কাউকে বুঝি না। কারো শক্তি যদি থাকে আব্দুল্লাহ ইবনে মাসউদের সঙ্গে মোকাবিলা করো। আবু জেহেল প্রতিবাদ করতে এসেছে, টেনে এক চড় মেরেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। কেন মেরেছে? ঈমানি ব্যাপার হয়ে গেছে। তুমি ঈমানের উপরে আঘাত দেবে, কোরআনের উপরে আঘাত দেবে, কোরআন পড়াকে বন্ধ করবে। আমি রাসূলের প্রেমিক কোনোদিন মেনে নিতে পারবো না। তার জন্য শহীদ হয়ে গেলে আমার উপকার কি? রাসূলের সাথী হয়ে জান্নাতে যেতে পারবো। আজ আমাদেরকে অত কষ্ট করতে হবে, আজ আমাদের অত কষ্ট করতে হবে না। কি করতে হবে? কি করতে হবে? হালালকে ধরে রাখতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, রাসূলের দ্বীনটাকে প্রতিষ্ঠিত করতে হবে। যদি আমি রাসূলের দ্বীনের উপরে থাকি, তো আমার বাচ্চা রাসূলের দ্বীনের উপরে নেই। কি গো, কথা শুনছেন তো নাকি? আমি যদি রাসূলের দ্বীনের উপরে থাকি, সুন্নতের উপরে থাকি, নামাজের উপরে থাকি, তো আমার বাচ্চা কিন্তু রাসূলের সুন্নত এবং দ্বীন এবং নামাজের উপরে নেই। আপনি দেখুন 100% এর মধ্যে 75% বাড়ি দেখুন কজন আছে, আপনি হিসাব নেন। কি গো, জলসাগুলো তো এই জন্য করা হয় যে গ্রামের মানুষরা পরিবর্তন হয়ে যায়, তাই তো নাকি? গ্রামের মানুষরা রাসূল চিনুক, তাই তো নাকি? এই জন্য তো খরচা করে এত সুন্দর মাহফিল সাজানো হয়। আর আজও পশ্চিম বাংলায় এই এত সুন্দর মাহফিল হয় বলে আজও আল্লাহর রহমত এবং বরকত এবং রাসূলের প্রেমিকরা আছে বলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজও আমার রাসূলের প্রেমিকরা আছে বলে
এই পশ্চিম বাংলায় আজও অশুভ শক্তি আমাদেরকে কোনোদিন টার্গেট করে মেটাতে পারছে না। তাই বলে দিয়ে যাচ্ছি আমার বাপেরা, পুরো ভারতবর্ষের চিহ্ন পাল্টে গেছে, কিন্তু পশ্চিম বাংলার চিহ্ন পাল্টায় না কেন? এই পশ্চিম বাংলায় তোমার আমার মুজাদ্দিদে জামান রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আমার পীর রয়েছে, তোমার আমার শেখ রয়েছে, মুজাদ্দিদে জামান, আমিরে শরিয়াত, কুতুবুল আলম, আমার দাদা পীর রয়েছে। পশ্চিম বাংলার চিহ্ন কেউ বদলাতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। কেন? এই পশ্চিম বাংলার জমিনে সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি রয়েছে। মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদরা রাসূলকে প্রেম করে, ভালোবাসে। তাই আল্লাহর রহমত, বরকত, নিরাপত্তার জন্য পশ্চিম বাংলার মুসলমানরা এখনো ভালো রয়েছে। জোরে বলে 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 এই হালটাকে ধরে রাখতে হবে না, হবে না? কথা বলুন। তাহলে আমি যেমন ধরবো মজবুত করে, আমার বাচ্চাদেরও ধরতে হবে তো, আমার বিবিকেও তো ধরে রাখতে হবে। কি গো বলুন না গো, কথা বলুন না, ধরে রাখতে হবে না? তাহলে আমি যদি নামাজি হয়, আমার বিবি বেনামাজি হয় কেন? আমি যদি নামাজি হই, আমার বাচ্চা বেনামাজি হয় কেন? আমি যদি নামাজি হই, আমার বাচ্চা, আমার বিবি বেনামাজি হয়ে যাচ্ছে, তার জন্য আমরা কেন চেষ্টা করি না? এই কথা বললে কি আপনাদের রাগ হচ্ছে নাকি? পুরো সমাজ পরিবর্তন করার দরকার আছে না নাই? আছে না নাই? আমার ভারতবর্ষে বিভিন্ন রকম ধর্ম অবলম্বীরা বাস করে। কি গো শুনছেন তো? বিভিন্ন ধর্মের অবলম্বীরা বাস করে। তো তারা যদি তাদের ধর্মটা ভালোবাসার সঙ্গে পালন করতে পারে, আমরা ইসলাম পেয়েছি, দ্বীন পেয়েছি, রাসূল পেয়েছি, আমরা কেন ভালোভাবে পালন করতে পারবো না? ভয় করছেন নাকি? ভয় করছেন নাকি? আপনারা ভাঙড় এরিয়ার মানুষ, দুর্গাপুর, তাই তো নাকি? দুর্গাপুর এরিয়ার মানুষ ভয় করছেন নাকি? দুর্গাপুরের মানুষ যেমন ভয় করেনি, মুর্শিদাবাদের মানুষও তেমনি ভয় করবে না। মানুষ যখন ভয় করেনি, মালদা জেলার মানুষও তেমনি ভয় করবে না। ডায়মন্ড হারবারের মানুষও ভয় করবে না, হাওড়া জেলার মানুষও ভয় করবে না, মেটিয়াপুরের মানুষও ভয় করবে না। কেন? যার মধ্যে রাসূল রয়েছে, তারা কোনোদিন ভয় করতে পারে না। যার ভিতরে রাসূল আছে, তার ভিতরে আল্লাহর রহমত এবং বরকত আছে। জোরে বলো। যার ভিতরে রাসূল নেই, ভয় হবে কেন? আল্লাহর সাহায্য পাবে না। যার ভিতরে রাসূল নেই, ভয় হবে, আল্লাহর সাহায্য পাবে না। আর যার ভিতরে রাসূল আছে, তারা কোনোদিন মাথা নত করবে না। তাই তো আল্লাহ নিজে বলেছে, ওরে আমার বান্দা বান্দিরা, শাহরুল্লাহ, আমি তোমাদেরকে রমজান দিয়েছি, এই রমজানটা অন্তত তোমরা আমল করো। আচ্ছা, অনেকে আছেন সুস্থ শরীরে রোজা রাখেননি। অসুস্থ ব্যক্তির কথা বলছি না, খারাপ নেবেন না, সুস্থ অবস্থার মানুষ অনেকে আছেন রোজা রাখেন। আর এমনও আছেন, শুনে রাখো, একটু হাদিসের কথা রোজা নিয়ে একটু বলে দিই, কেন লাইন আমার অন্য যাচ্ছিল, একটু রোজা সম্পর্কে বলি, না হয় সমস্যা হয়ে যাবে। হাদিস শরীফে পড়ছিলাম, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। অনেক মানুষ আছে, হাবিব আপনি তাদেরকে বলে দেন, তারা সারা দিন খালি পেটে থাকবে, কিন্তু খালি পেটে থাকাটাই তাদের সার হবে, রোজা হবে না। কথা বুঝলেন? খালি পেটে থাকাটাই সার হবে, রোজা হবে না। আল্লাহ নবী সাহাবাদেরকে বলছেন, বাবা রোজা হবে না। আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি না নিলে একটা প্রশ্ন করি। বলো বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রোজা হবে না মানে? সেহরি খেলাম, সেহরির নিয়ত করলাম, রোজার নিয়ত করলাম, ইফতারির সময় বসলাম, ইফতারিতে বসে খাওয়ার আগে দোয়া পড়ে খেলাম, রোজা হবে না? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, এ বাবা সাহাবারা শুনে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, এমনও পৃথিবীতে মানুষ থাকবে যারা রোজা রাখবে, কিন্তু তাদের রোজা কবুল হবে না। কেন কবুল হবে না? আল্লাহ নবী ওই বিষয়টাও জানিয়ে দিয়েছিলেন। এ বাবা সাহাবারা,
রোজাই জন্য হবে না, তারা রোজা অবস্থাতে গীবত করবে, চুগলি করবে, তারা রোজা অবস্থাতে মার্ডার করার পরিকল্পনা করবে, রোজা অবস্থাতে মিথ্যা কথা বলবে, রোজা অবস্থাতে অনেকে ঝগড়াঝাটি করবে, রোজা অবস্থাতে অনেকে হারাম কাজে লিপ্ত থেকে যাবে। এই যুবকেরা আল্লাহ নবীর কথাগুলো একটু মন দিয়ে শোনো। নবী আমাদের হাজার বছর আগে সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারা, খবরদার খালি পেটে থাকাটা তোমাদের জন্য বেকার হয়ে যাবে। আল্লাহ নবী তাই তাদের ঘরে বুঝিয়ে দিয়েছিলেন, এ বাবা সাহাবারা, খালি পেট যাতে না হয়, রোজা যাতে কবুল হয়ে যায়, তার জন্য কিছু কিছু শর্ত তোমাদেরকে দিয়ে দিলাম। রোজা অবস্থাতে কোনোদিন মিথ্যা কথা বলবে না। আজ রোজা অবস্থাতে অনেকে মিথ্যা কথা বলে, রোজা অবস্থাতে অনেকে চুগলি চাগলা করে, রোজা অবস্থাতে আমার মা ও বোনেরা এমন রয়েছে স্বামীর বিরোধিতা করে, অনেক আমার মা ও বোনেরা রয়েছে এই রোজার মাসে অনেক গালিগালাজ নিয়ে কথাবার্তা বলে। এই যুবকেরা তাদেরকে জানিয়ে দিয়ে যায়, এই রোজার মাসে রোজা আল্লাহ দরবারে কবুল হওয়ার জন্য কিছু কিছু শর্ত রয়েছে, এই শর্তগুলো আপনাকে পালন করতে হবে। তাই নবীকে ফলো করতে হবে। নবীকে যদি ফলো করো, তোমার আমার রোজা কবুল হয়ে যাবে, তোমার আমার সেহরি কবুল হয়ে যাবে, তোমার আমার ইফতারিটাও কবুল হবে। এ যুবকেরা, তরুণেরা, তাই তো আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী আমার জানিয়েছে, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু। বাবা সাহাবারা, রোজার মাসে যদি তোমরা রোজা পাও, যদি তোমরা এক মাস রোজা রাখতে পারো, আমি হাবিব তোমাদেরকে জানিয়ে দিলাম, অবশ্যই কিয়ামতের দিনে আল্লাহ তোমাদের জান্নাতি পানি পান করাবে। আরো জোরে বলো। আমার বাপের সময় স্বল্প, আবার একটু কালেকশনের কথা বলতে হবে। আগামী বছর করেছিলাম মনে হয় না? হ্যাঁ, একটু হাদিস কোরআন শরীফ দেখে এসেছি তো, সময় স্বল্প ভাই, আমরা তো 2 ঘন্টা 2.5 ঘন্টার লোক, না বললে মন পোষায় না। তা রোজা অবস্থাতেও আল্লাহ বলাচ্ছেন, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই পরিবেশটা আমি আগামী বছরও দেখেছি। এই বছর আমি 5টা মাহফিল দিয়েছি, 5টা রোজার মাস, মাত্র 5টা, বেশি দিইনি ভাই। এই আপনাদের ভাঙড়ে ঘটকপুকুর ছেড়ে গিয়ে বাম দিকে কি জায়গাটার নাম, ওখানে কিছুদিন আগে করেছি, একটা হুগলিতে করেছি, আর একটা ওই নিউ টাউন রাজারহাটের ওই দিকে করেছি, আর আপনাদের এদিকে আর একটা আগামী কালকে। বাস 5টা মাহফিল দিয়েছিল। তা যাই হোক, আগামী বছর এই দৃশ্য দেখেছিলাম, আমার খুব ভালো লাগছিল। এই বছর আবার সেই দৃশ্যটা দেখছি, আমার মন ভরে যাচ্ছে। কেন আমি মনে করি এই দৃশ্যটাই হচ্ছে আল্লাহর কাছে কবুলিয়াতের দৃশ্য। জোরে বলুন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, বান্দা এমন একটা সময় তোমরা জড়ো হও যে সময়তে আল্লাহর দোয়াকে কবুল করে থাকেন। জোরে বলুন। আর সেই সময় আমরা অজড়ো হয়েছি রোজা অবস্থাতে, কবুলিয়াতের জায়গায়, কবুলিয়াতের সময়। আমার বাপ ভাইরা, কি গো আগামী বছর মাহফিল হবে, আপনারা চান তো নাকি? একটু কালেকশন কথা বলতে গেলে ঠিক আছে, আগামী বছর জলসা হোক, আপনারা চান তো নাকি? কি গো বলেন, সবাই বলেন, পিছনে বাবাজিরা বলেন, সবাই চান? আলহামদুলিল্লাহ। তাহলে বেশি ভূমিকায় গেলাম না, সময় স্বল্পের জন্য বেশি ভূমিকায় গেলাম না। ডাইরেক্ট 2000 টাকা করে আমি 10 জনের কাছ থেকে চাইবো, তাড়াতাড়ি করে বলেন, সালাম পড়াবো, তাড়াতাড়ি বলেন, বলেন বিসমিল্লাহ বলে হাত তোলেন। কি নাম এদিকে? জনাব রেজাউল মোল্লা সাহেব বলুন জিন্দাবাদ। জনাব রেজাউল মোল্লা সাহেব বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, 2000 টাকা আমার রেজাউল বাবাজি দিয়েছেন। আর কে? জনাব শাহিরুল মোল্লা সাহেব বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। নারে তাকবীর। আর কে বলেছেন?